রকেট থেকে এখন খুব সহজেই আমরা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক রকেট থেকে আপনি কিভাবে আপনার বিকাশে টাকা ট্রান্সফার করবেন। তো প্রথমে আপনি আপনার রকেটে লগ ইন করে নেবেন। এখানে আমি আমার রকেট অ্যাপসে লগ ইন করা আছে। রকেট অ্যাপসে ঢোকার পরে ফান্ড ট্রান্সফার যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো থেকে এই যে এনপিএসবিতে দেখেন ব্যাংক আছে, এমএফএস আছে, কার্ড আছে, পিএসপিএসসি আরও বিভিন্ন এখানে ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন রকেট থেকে। তো আমি যেহেতু রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব সেজন্য আমাকে এই যে এমএফএস যেটা আছে এমএফএস এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সিলেক্ট এমএফএস অপারেটর এই অপশানটা থেকে আমি সিলেক্ট করব বিকাশ। এরপর আমি যে বিকাশ যে নাম্বারটা আছে আমার সেই বিকাশের নাম্বারটা আমাকে এখানে টাইপ করে দিতে হবে। এরপরে আপনি রেফারেন্সে আপনি কোনো কিছু দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এরপর আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করবেন। 50 টাকা, আমি 50 টাকা ট্রান্সফার করতে চাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, তাই 50 টাইপ করলাম। টাইপ করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার রকেটের অ্যাকাউন্টের যে পিন সেই পিনটা আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পরে এই যে এখানে যে গোল বাটনটা আছে রকেটের চিহ্ন দিয়ে এইটা আপনাকে চেপে ধরতে হবে। দেখুন আমার বিকাশে কিন্তু নোটিফিকেশন চলে আসছে যে এমএফএস টু বিকাশ টাইমটা দেখেন এক্সাক্ট এই টাইমটাতে আমি ট্রান্সফারটা কমপ্লিট করেছি। এখন এখানে দেখে নিই, দেখেন এখানে এনপিএসবি ফান্ড ট্রান্সফার টু অ্যাকাউন্ট সাকসেসফুল। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে রিসিটটাও দেখতে পারেন, গেট রিসিট। এখানে আপনার ডিটেলসগুলো থাকবে, আপনি কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন, কোন নাম্বার থেকে ট্রান্সফার করছেন, কত টাইমে ট্রানজ্যাকশন আইডি, এখানে ডিটেলসগুলো থাকবেন। আপনি চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।